জগন্নাথ শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণ অনশন কর্মসূচির সবশেষ খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন তানজিম শাফিন। শাফিন, গণ অনশন কর্মসূচি কতক্ষণ চলবে, দাবি আদায় আর কি বলছেন শিক্ষার্থীরা? দুপুর গড়িয়ে বিকেল হলো, সূর্য পশ্চিমে হেলে গেছে, তবে দাবি আদায়ের শক্ত অবস্থান থেকে এক বিন্দু নড়েননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে বাদ জুমা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা, এমনকি প্রাক্তন শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবকরা সকলেই ধীরে ধীরে জড়ো হতে থাকেন কাকরাইল মোড়ে। সেখান থেকে তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং আমরণ গণ অনশনে বসেছেন। তো সেই আমরণ গণ অনশনে আমরা দেখেছি যে 50-এর অধিক শিক্ষার্থী সেখানে বসেছেন। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও পাশাপাশি এখানে জড়ো হয়ে নানান স্লোগানে, গানে তারা জানান দিচ্ছেন যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করার নয়। তারা যেটি বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ, যেটি 2 দশক হলেও ধরে বিশ্ববিদ্যালয় এর আগে দীর্ঘদিন ধরে এটি কলেজ এবং স্নাতকোত্তর কলেজ হিসেবে ছিল। তো এই দীর্ঘ সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করেছেন তারা নানাবিধ বৈষম্যের শিকার হয়েছেন। বিশেষ করে তারা বলছেন আবাসনের কথাটি। আবাসন সমস্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সকল জানেন যে এখানে ছাত্রছাত্রী সবার জন্যই এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যেহেতু সদরঘাটের যাওয়ার যেই পথগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ সময় যানজটে ঠাসা থাকে। তো শিক্ষা জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় তাদের ঢাকার রাজপথে চলে যায়, তারা সেটি বলছেন। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ রয়েছে সেখানে বারবার কাটছাট করা হয়। তাদের যেই প্রস্তাবিত বাজেট রয়েছে এই বাজেট থেকে যাতে কোনোভাবেই এবছরের কাটছাট না করা হয় সেই দাবিটিও তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে শিক্ষক, অভিভাবকরা উপস্থিত হয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থন দিয়ে। তারা বলছেন যে শিক্ষার্থীদের যেই সম্ভাবনা রয়েছে তার বিকাশের জন্য তাদের একটি মসৃণ শিক্ষাঙ্গনে যাতায়াত এবং পাশাপাশি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা আছে। তো সেখান থেকে শুরু করে আমরা দেখছি যে টানা 3য় দিনের মতো নানা বাধার মুখেও এই বিক্ষোভ চলছে। তো আজকে সবশেষ যেই অবস্থানটি তারা নিয়েছেন সেটি হলো গণ অনশন কর্মসূচি। প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনার ঠিক প্রবেশ পথেই এই গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 50-এর অধিক শিক্ষার্থী। তো তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত, 4 দফা দাবি না মানিয়ে নেওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তাদের এই অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। সিওল। শাফিন আমাদের জানাচ্ছিলেন জগন্নাথ শিক্ষার্থীদের যে কর্মসূচি তার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়